গুড ইভিনিং ফ্রেন্ড। আজকের সর্ষে পাবদা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো ঝটপট আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে পাবদা মাছ দেখতে পাচ্ছেন, প্রায় 1.5 থেকে 2 কেজির মতো পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর তাতে সামান্য লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর দেখুন উনানেতে তেল গরম হতেই মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে দুপিটি দেখুন ভেজে নিলাম। তো নিশ্চয়ই কিচেনটা দেখেই বুঝতে পারছেন যে এটা আমার কিচেন নয়, আমি একটা ননদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে রান্না করছিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা। বেশ ভালো মতো কষিয়ে নেব, আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1 থেকে 2 চামচের মতো চিনি, আর সবশেষে দিয়ে দিলাম দেখুন সর্ষেটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এখানে প্রায় 100 গ্রামের মতো সর্ষে বেটে রেখেছিলাম, সামান্য জলও দিয়ে দিলাম। তো সর্ষেটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কষানো চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো সর্ষে পাবদা অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছেন, আমি আমার মতো বানালাম, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। তা এরপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচা তেল বা সর্ষের তেলও উপর থেকে ছড়িয়ে দিলাম। তো ভালো মতো ফুটে যেতেই দেখুন মাছগুলোর উপরে আমি ঢেলে দিচ্ছি। কড়াটা আমার ছোট আছে, তাই মাছটা অনেকটা রয়েছে, দুটো জায়গায় মাছগুলো রেখে গ্রেভিটা দেখুন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিলে কী হতো, সব ভেঙে যেত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।